অসুখ, সুস্থ হলে বলবো। এখনো এই 1.5 মাস 2 মাস থেকে আমরা প্রচণ্ড আমি ভুগছি, এখনো বেরিয়ে আসতে পারিনি। এই যে ঠোঁটটা দেখো কেমন সাদা হয়ে গেছে যে, আগে তো পুরো সাদা ছিল, 3 প্যাকেট রক্ত নিয়ে এখন দেখা যাচ্ছে। আর চোখটাও এই যে সাদা, রক্ত নেওয়ার পরেও সেরকম উন্নতি হয়নি, মানে রক্ত শুকিয়ে যাচ্ছে। মেন অসুখ পাথর তো আছে, ওটা অপারেশন করলে ঠিক হয়ে যাবে, রক্ত ঠিক হলে এতদিন করতাম, কিন্তু মেন যেটা প্রবলেম সেটা রক্ত খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। আমাদের এদিকে পরীক্ষা করে ধরা পড়েনি কি কারণ। বাইরে এখন যাব, আমরা ব্যাঙ্গালোর যেতে চেয়েছিলাম, কিন্তু আমাদের ডাক্তারবাবু, অনেকে ভালো লোক আছে, ওরা বলছে যে এই নৈহাটিতে এইচএস পাঠক ডাক্তারবাবু বসে, ওই নাকি অনেক মানুষকে ভালো করেছে, ওই জন্য ওখানে একবার যাব, গিয়ে যদি ওষুধ খেয়ে উন্নতি হয়, রক্ত পরীক্ষা করে দেখব, তাহলে আরো যাব, আর না হলে ব্যাঙ্গালোরের দিকে যেতে হবে যদি ধরা না পড়ে। শেষবার চারিদিক আজ অন্ধকার, ঘুরে আসি বারে বার তোর স্মৃতি কাঁটাতা। ফিরে আয় শেষবার চারিদিক আজ অন্ধকার, ঘুরে আসি বারবার তোর স্মৃতি কাঁটাতা। যত চাই ভুলে যেতে, জানি বাকি ব্যথা পেতে, চল ফিরি তোর আমার সেই আলোর শহরে। পেয়েও তোকে আমি ফেলেছি হারিয়ে, স্বপ্নগুলো সব আছে ছড়িয়ে। পেয়েও তোকে আমি ফেলেছি হারিয়ে, স্বপ্নগুলো সব আছে ছড়িয়ে। এই জীবনে আবার পাই যদি তোকে, আনবো ঘুরিয়ে স্বপ্নগুলোকে। মুখোমুখি যদি তোর হই কোনো সন্ধ্যায়, নিয়ে কি যাবি তুই অতীতের ঠিকানা? মানে এখানে নাকড়াকুড়িতে আমার শাশুড়ি মাতা তো আসেননি, ও হচ্ছে কর্দবাড়িতে আছে। আর এখানে এসছি, এই যে এগুলো চিঠি নিয়ে এসছি, মানে এই গ্রামে দিতে হবে। আর এটা আমার ভাই, এটা মামার ছেলে হয়। আর এটা তো মামি, তোমরা জানোই, এই যে 2 দিদা, বর্মা হবে, ওটা দিদা হবে, এটাও দিদা। ও বলছে মানে এই দিদাগুলো বলছে যে তুই একটা লাইভ কর ইমিডিয়েট, মানে আমরা ভিডিওই করতে পারছি না, মানে মানুষকে যে জানাবো একটা কথা, ওটাই আমাদের মানে পরিস্থিতি, আমাদের মানে কি বলবো, এখানে মানে বলার কোনো আমাদের কিছু নেই। আমাদেরও ইচ্ছা, আলপনার তো জীবনের সব থেকে বড় ইচ্ছা ছিল যে জন্ম মৃত্যুর এই মানে মায়াতে যেন না থেকে ভগবানের শ্রীধাম সেই গোলক বৃন্দাবনে যেন থাকতে পারি, যেখানে জন্ম মৃত্যুর ভয় নেই। জন্ম হলেই মায়া, আর মায়া হলেই কষ্ট, আর মৃত্যু হলেও তো তোমরা জানো কত কষ্ট। তো বেচারি জীবনে কিছুই পায়নি। আমি হয়তো তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি, কিন্তু কিছু এতটুকুই বলবো। তারপর এতটা সময়, লং টাইম,
আমাদের জীবনটা কেটে গেল। বাড়িতে প্রথম অবস্থায় সমস্যা ছিল, বাড়িতে মেনে নিয়েছিল না। তো আমি ভেবেছিলাম যে যেখানে আমার যাকে আমার যে আমার জীবন, যাকে আমি এত ভালোবাসলাম, তাকে মেনে নিল না, তাহলে আমিও চলে যাব। দিয়ে বাড়ি থেকে বের হয়ে যাই, দীর্ঘ 6-7 বছর বাইরে থাকলাম। তারপরে এই যে লাস্টের দিকে আমাদের প্রায় সব কিছু ঠিক হয়ে গেছিলো, মানে আমরা জায়গা খুঁজছিলাম তো, কিন্তু বাবা মা, মানুষ কতদিন বাবা মাকে আমাদেরকে বের করেছিল, কিন্তু বাবা মা তো কতদিন আর সেটা লুকিয়ে রাখবে। তো সব কিছু প্রায় ঠিক হয়ে গেছিলো যে আমরা কিছুদিন পরেই যাব কর্দহ বাড়িতে, বর্ষাতেই চলে যাব। এই যে এই মামিটার সঙ্গে গল্প করেছিল। তো বললো যাবো মামি হ্যাঁ, যাবো। তো এবার তার মাঝখানেই আপনার তো জানো যে তোমরা হঠাৎ করে একটু গাঁটে ব্যথা। তো এমডি কি ফিজিশিয়ান আমি অত ভালো বুঝি না, ডিগ্রি হয়তো এমডি, মানে ও জেনারেল ফিজিশিয়ানই ছিল। তো ডাক্তার ওষুধ দিয়ে তারপর অনেক কিছু টেস্ট করলো, টেস্ট করে বলছে যে আমরা পরীক্ষা নিরীক্ষা করলাম, তোমরা তো সবই জানো, তাও বলছি, মানে আমার সঙ্গে কি হল, ভগবান কেন এমন করলো, কি অপরাধ করেছিলাম। তো তারপর দেখাই 1 মাস হোমিও ওষুধ খেয়ে, তারপর বলছে যে ঠিক আছে, ওর আয়রনের কম আছে শরীরে, এই ট্যাবলেট দিলাম, এই দিলাম, ওষুধ খাও, ঠিকঠাক হয়ে যাবে। আর ব্লাড ট্রান্সফ্লেশন করতে যেও না, কারণ আমরা ব্লাড কৃত্রিমভাবে তৈরি করা যায় না, আমরা জোর করে ব্লাড ট্রান্সফ্লেশন করি, কিন্তু ন্যাচারালভাবে ব্লাড ট্রান্সফ্লেশন কিন্তু ভালো না। মানে একটা অন্য কারো রক্ত তুমি নিচ্ছ তোমার শরীরে জোর করে, হয়তো বেশিরভাগ ক্ষেত্রে সাকসেসফুল হয়ে যায়, কিন্তু অনেক রকম প্রবলেম ধরা পড়ে পরবর্তীতে, মানে প্রাণহানিও হতে পারে, যতই তোমার গ্রুপ একই থাকুক। আর এমন কিছু তোমার ওয়াইফের রক্ত একদম যে এখনই নিতে হবে, কিছুদিন দেখা যাবে। তো তখন আমরা ভাবছি ঠিক আছে, আর আলপনা একটু ওগুলো মানে একটু ভয় করবে যে এই আমি নিব না, তারপর ওই যে হ্যান ত্যান এরকম। তো চেষ্টা করি ওষুধ খেয়ে। তো তারপর ওখানে 1 মাস ওষুধ খেয়ে ওর ব্লাডের লেভেলটা কমে যায়। তখন তো আমাদের চিন্তায় পড়ে গেছিলাম, মানে ব্লাডের লেভেল কমে গিয়ে যে ও একদম মানে এই যে বিছানায় শয্যাগত হয়ে যাচ্ছে ওরকম না, ভালোই আছে, কিন্তু লেভেল কম। আমরা ওকে গঙ্গারামপুর হসপিটালে গিয়ে, ওর তো ও নেগেটিভ ব্লাড ছিল, ওর শরীরে যেটা ব্লাড সেটা ও নেগেটিভ, কিন্তু সব জায়গায় পরীক্ষা করে আসছে এবি পজিটিভ, তোমাদের তো বলেছি। তারপর এবি পজিটিভ ডোনার নিয়ে হসপিটালে যাই, হসপিটালে দেওয়া হয়। তারপর হসপিটাল থেকে তো সঙ্গে সঙ্গে ব্লাড দেওয়া হয় না, বলে যে 10টার সময়, রাত্রি 10টার সময় আসবা। রাত্রি 10টার সময় ব্লাড নিতে গিয়ে বলছে যে তোমার ওয়াইফের ওর এবি পজিটিভ না, তুমি যেটা বলেছিলে ও নেগেটিভ, ও নেগেটিভই, কারণ এটা ব্লাড ওর শরীরে মানে লোহিত রেড ব্লাড সেল কমে যাচ্ছে আর ডাব্লিউবিসি বেড়ে যাচ্ছে, যার জন্যে বা রক্তটা একটু ভাঙছে, কি কারণে জানি না, বা রক্ত কম, ও এই সব কিছু বলেনি যে রক্ত কম। তো সেটা সহজে আইডেন্টিফাই হবে না, অনেক রকম পরীক্ষা করে ও নেগেটিভই বের হয়েছে। তারপরে বললো যে তুমি ও নেগেটিভ ডোনার নিয়ে আসো। এবার আমি ও নেগেটিভ ডোনার গত 4 বছর আগে যে ছিল তাকে আবার ডাকলাম, আরও 3জন বন্ধু ছিল আমার, 3জন না, আমি ও নেগেটিভ আমার অনেক, মানে আমার যেহেতু ও নেগেটিভ রেয়ার ব্লাড, এবার আমার সবার সঙ্গে কিন্তু আগে থেকেই কানেকশান আছে, যা কোনো দিনও যদি লাগে। তো আলপনার তো এই মানে 28 বছরের মধ্যে কোনো দিনও ব্লাড দিতে হয়নি, শুধু 1 প্যাকেট ব্লাড, কারণ সেরকম তো ওর কোনো প্রবলেমই ছিল না। আর এর আগে যেটা ব্লাড দেওয়া হয়েছিল সেটা ওর একটা অপারেশন হয়েছিল সেই জন্য। আর গেল, তারপর তো নেগেটিভ ব্লাডটা হসপিটাল দিয়ে দিলাম, দিয়ে পরপর 3 দিনে 3টে ব্লাড আমরা একটা নার্সিংহোমে দিয়ে দিলাম, দিয়ে ওর হিমোগ্লোবিন প্রায় 8.5-এর মতো হয়ে গেল, 8.5-9 এরকম। তারপর ও তো একদম মানে একদমই সুস্থ, মানে শরীরে লাল, এই যে ঠোঁট মুখ এগুলো সব লাল হয়ে গেল। আমরা তো একদম খুশি হয়ে গেলাম। ঠিক আছে, ডাক্তারও বললো যে এখন আর চিন্তা করতে হবে না, এখন আমি ওষুধ দিচ্ছি, এই ওষুধগুলো ঠিকঠাক খাওয়াও, তাহলে মোটামুটি ওর রক্তটা আরও হয়ে যাবে, মোটামুটি 10-11 চলে যাবে। তো আমরা টিকিট কেটেছিলাম কলকাতায় যাওয়ার, তো যে ডাক্তারটা দেখাবো ভালো, তো সেই ডাক্তারটা বললো যে আমি 2 দিন পরে আসছি,
তো তোমরা আসবে? আমরা তাহলে, আলপনা বলছে আমি যাব না। আমি বলছি চলো তাহলে ওখানে গিয়ে অন্য কোনো ডাক্তার, তো ও যাবেই না। তো ওখানে থেকে গেলাম 2-3 দিন, থেকে তো জ্বর ছিল, তো আমরা টিকিট সেদিনই কেটে নিয়েছিলাম, তো ওই জ্বর অবস্থায় ওকে নিয়ে চলে গেছি। তো কলকাতায় নিয়ে গিয়ে প্রথমে কলকাতার আগেই নদিয়াতে একটা হসপিটালে ভর্তি করেছিলাম, নামটা আমার মনে নাই, জওহরলাল নেহেরু কিছু রকমই হবে। তো হ্যাঁ, ওখানে ভর্তি করে, তো ওখানে ওদের কাছে ব্লাড নেই, ওখান থেকে সোজা নিয়ে চলে যাই অ্যাপেলোতে। এবার কলকাতায় যে সব থেকে বড় হসপিটাল অ্যাপেলো, সেটাও আমরা জানতাম না। তারপর ওখানে সব থেকে বড় হসপিটালে নিয়ে গেলাম। তারপর তো নিয়ে যাওয়ার পর তো যা অবস্থা হলো, এই তো। আর লাইফটা আমার মানে হাসি খুশিতে, জীবনে খুব আনন্দে ছিলাম, মানে তো আমরা এত হ্যাপি ছিলাম জীবনে, যে জীবনে কোনো দিন মানে এত বড় যে একটা কষ্ট পাবো সেটা মানে কোনো দিন কল্পনাও করিনি আমি। মানে কি বলবো, কলকাতার বুকে শুধু একটা দাদা আমাকে হেল্প করেছিল, ওই দাদাটার বাড়ি ব্যারাকপুরে ছিল, আমার সঙ্গে মোটামুটি ভালোই ছিল, আমার কলকাতাতে হেল্প করেছে। কিন্তু ওখানে যে আমি একা নিঃসঙ্গতা ফিল করছিলাম, সেটা কাউকে বোঝাতে পারবো না। আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে আমার ও নেগেটিভ ব্লাড লাগবে, আমাকে ব্লাড দেওয়ার কেউ সঙ্গী ছিল না ওখানে। আমার মানে কত যে হাহাকার হচ্ছিল ওখানে, যে সেটা আমি আর বলে বোঝাতে পারবো না। আর আমার শাশুড়ি মাকে আমি হসপিটালে ফেলে রেখেছি, আমি একা ছুটছি, আমাকে কেউ ফোন করেনি। 2-1 জন খালি ফোন করেছে, হ্যাঁ আমরা চেষ্টা করছি, কিন্তু আপনাকে ব্লাড দিব এই কথাটা আমাকে কেউ বলেনি কলকাতার বুকে। কারণ হসপিটালে ও নেগেটিভ না হয়, যদি ও পজিটিভ, এ পজিটিভ, বি পজিটিভ, এবি পজিটিভ এগুলোও যদি হতো, তাহলেও মানে এতটা কষ্ট হতো না। কিন্তু এমন একটা ব্লাড গ্রুপ ও নেগেটিভ, মানে ভগবান আমাদের কত বড় পরীক্ষা নিল। তো ওখানে গিয়ে আমার শাশুড়ি মা তো না খেয়ে আছে, আর আমি তো আজকে দিয়ে 10 দিন হলো কিছুই খাইনি, ভাত খেয়েছি শুধু। আজকে প্রথম, আমাদের নিয়ম আছে তো, কেউ চলে গেলে খাওয়া যাবে না, ফল টল একটু খেয়ে থাকতে হবে 2 বার অল্প করে। আর আমি ভেবেছিলাম যে আজকে হয়তো একটু ভাত খাবো। তো কালকে একটু মানে আমি প্রথম মানে এই কয়েকদিনের মধ্যে একটু সুস্থতা ফিল হালকা করছিলাম, মানে এই কারণে মানে আমার শরীরে মানে বুকে ব্যথা করছে। আমার শাশুড়ি মা আমাকে বলছে যে তুমি এত ভেঙে পড়লে হবে, তোমাকে নিয়ে আমাকে বাঁচতে হবে, তুমি ছাড়া আর আমার কে আছে। তো বেচারি, আমি তো স্বামী হই, ওর সঙ্গে আমার 12 বছরের সম্পর্ক, তাতে মনে হচ্ছে যে 12 যুগের সম্পর্ক। আর যে বেচারি মা হয়, তার অবস্থাটা কি হয়েছে। বুকের পাঁজর ভাঙে বিধি, নয়ন বলে শুধুই কাঁদি, হারায় যখন আপন জনারে। একা মনে প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায়, তোর ভুলেরই মাসুল তোকেই